বলিব কি জন্মে। আমার এক বৈষ্ণবিনী মা আসরে আসিল, দয়া করে 100 টাকা দান করিয়া দিল। টাকা পয়সা হাতের ময়লা সঙ্গে তো যাবে না, বৈষ্ণব সবাই দান করিলে আগুন পুড়ে না। তোমার এই দান মাগো ভাঙতে গেল লইয়া, গোবিন্দের ভাঙতে আমি জমা দিতাম দিয়া। অনায়াসে সেই ঘাটে চলে যখন যাবে, ময়ূরপঙ্খী নৌকাতে তোমায় উঠাইবে, পার করবে শেষ দিনে। কাজেই এখন আর বেশি কথা বলার ইচ্ছা নাই। আমি এ পর্যন্ত প্রথম আসন ছেড়ে দিয়েই যাই। বাংলা জীবন নদী লাগলে ভাঙলে, তবে যাক চলে বেশি বলে নিষ্প্রয়োজন। আর বেশি কথায় আমি বলি কি কারণ, যে কয়েকটি কথা তোমার জিজ্ঞাসা হলো, একে একে সকল কথা বলা হয়ে গেল। কোন জায়গায় কোনো কথা গোপন থাকতে পারে, এরপরে যখন আবার আসিব আসলে, তখনই বলিব কথা যত মনে ধরে। কাজে এখন প্রথমবারে ছেড়ে দিয়ে যাই, আরে বেশি কথা বলা হতেছে অন্যায়। কবিগুরু নির্বত হইলেন আমার, ওনার নাম হলো মাসিম সরকার। গুরু তোমার স্মরণে বক্তব্য রহিল আমার, বাংলা করি বাবা করিনিও পার। এই দরখাস্ত রহিল আমার, সমাজে আসেন যত জ্ঞানী গুণীজন, আপনাদের বদনত হইলেন এখন। তারপরে আসেন যত শতবন্ধগণ, কোটি কোটি নমস্কারে দিয়ে যায় এখন। তারপরে থাকেন যদি কমেন্ট পিছা, আপনাদের প্রতি আমি জানাই নমস্কার। তারপরে থাকেন যদি মুসলমান ভাই, আপনাদের জনগণকে সালাম দিয়ে যাই। সালাম নিয়ে কালাম করে আমায় করবেন দোয়া, আপনাদের দোয়া হবে কবি গানে গাওয়া। তারপরে আসেন আমার মাতা মাসিগণ, আপনারা জীবন মাগুষ বলো চলন, আপনাদের সঙ্গে মাকে ভাব করে করি, ওই তরিতে মাকে চিরদিন, ওই তরিতে যেন আমি শেষে করি, এই আসাম মাকে চিরদিন করি। এই পর্যন্ত করি খান্ত জবাবের হরি। একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ কৃষ্ণবাই বলুন হরি হরি।
সেই মরণ দ্বীপে কালো ঝোপে সেই মরণ দ্বীপে কালো ঝোপে বাঘে ধরতে পারে ও শিকারি ভাই অনুমানে যায় না শিকারে তুমি অনুমানে সেই মরণ দ্বীপে কালো ঝোপে মরণ দ্বীপে কালো ঝোপে বাঘে ধরতে পারে ও শিকারি ভাই একুশ হাজার ৬০০ বারের হাতিয়ার ডাইনে বামে চেক করিয়া আগে হায় হায় ২১,৬০০ বারের হাতিয়ার ডাইনে বামে চেক করিয়া আগে হতিয়ার নইলে বামের বাগে ধরবে আগে বামের বাগে ধরবে আগে বন্দুক সহকারে ও শিকারি ভাই ঝোপে বসে বা এই বিশ্ব করলো শেষ আমার বাপ ঠাকুরদা বাঘের পাল্লাই গেল আপন দেশ হায় হায় এক ঝোপে বসে বা এই বিশ্ব করলো শেষ আমার বাপ ঠাকুরদা বাঘের পাল্লাই গেল আপন দেশ পাগল শামসুল কয় আমিও শেষ শামসুল কয় আমিও শেষ থেকে হুঁশিয়ারে ও শিকারি ভাই অনুমানে যাই এখন চুপ থাকেন সর্বজন আমার দ্বিতীয় আসরের বিজ্ঞাপন আসছিল দাদু গুসাই বলে যে গেছে কি ছাই হ্যাঁ সবার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগে নাই মুখে বলছে হরি ধুলাই দিচ্ছে গরি দেখলাম ভক্তের বাহাদুরি ভক্তে যাহা করছে গৌর হরি করছে তাই আসছিল গৌরাঙ্গ উঠিয়ে গেছে প্রেমের তরঙ্গ সবার হাতে নিতে বলেছে করঙ্গ রঙ্গমঞ্চে আর থাকার ইচ্ছা নাই আপনারা করবেন না উঠাউঠি আমি কথা যা বলবো এখন খাঁটি পরিপাটি সভাতে জানাই ছিল যাহা জিজ্ঞাসা করেছে খুলসা আপনাদের মিটেছে আশা আমার আর আপত্তি কোন জায়গায় তাই না প্রথম করেছিলাম জিজ্ঞাসন হরি হয়ে হরি বলো কি কারণ মানুষে পাপ করে সেই পাপের ভয় করে হরি নাম করে তুমি গৌর গোসাই করেছো কোন পাপ সেই পাপে মাপ না পেয়ে হরি নাম নিয়ে করতেছো মাপের পাপ তার প্রত্যুত্তরে বলে গেছে ছেলে যেমন বাবা ডাকে বাবা যখন ছেলেকে বাবা ডাকে ওই ডাক শুনে নাকি বাবাকেও ছেলে বাবা ডাকে নিজে আচুরিয়া ধর্মজীবকে শিখায়
নিজে হরি নাম বলে বলে সবাইকে শিখাইতেছে, বলে গেছে তাই। আচ্ছা, ভালো কথা। তারপরে দিয়েছিলাম বক্তৃতা, একই নারী, বিষ্ণুপ্রিয়াও নারী, সাটিকন্যাকেও নারী। বিষ্ণুপ্রিয়াকে ছাড়ি, সাটিকন্যাকে নিয়ে কেন বাদ বেঁধেছ বাড়ি? কিছু কি জবাব দিছে গোসাই? আমার মনে হয় দেয় না। এটা আমার দাদু গোসাই ভুলে গেছে। আরেক কথা বলছিলাম আপনাদের কাছে, সুসন্তান হইলে পরে পিতা মাতার কথা কখনো অবাধ্য হয় না সংসারে। পিতা মাতা যাহা কয় সুসন্তান হলে পরে তা মেনে লয়। কিন্তু আমার এই দাদু গোসাই নিজের মায়ের বাক্যই রাখে না। সচিরানী বলেছিল, যাহা গৌর হরি রাখে নাই তাহা। জবাব তো কিছুই দেয় নাই। 1.5 ঘন্টা পেঁচাল পারছে, কি থিয়েছে কি কইছে। হ্যাঁ, আসল যাহা প্রশ্নের কাছে মাগো মোটেও যায় না। তারপরে আরেক কথা,